আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি লোকমানকে হিকমা দিয়েছি, লোকমানকে আমি হিকমা দান করেছি। হিকমা মানে জ্ঞান, প্রজ্ঞা। হিকমা মানে কি? জ্ঞান আর প্রজ্ঞা রব্বুল আলামিন লোকমানকে দিয়েছেন। এই জন্য লোকমান যেন কৃতজ্ঞতা প্রশংসা করে, শুকরিয়া করে। একজনের চিল্লায় বলুন না তিনি কে? আল্লাহ বলছে আনিশকুরুলিল্লাহ, সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি শুকরিয়া করে সে নিজের জন্যই করলো, কেননা কৃতজ্ঞতা করলে এটা নিজের লাভ। আপনি না করলে আল্লাহর কিছু যায় আসে না। যত বেশি কৃতজ্ঞতা আদায় করবেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, একটা মানুষ যত বেশি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা করবে, শুকরিয়া করবে, তত বেশি নিয়ামত বাড়িয়ে দিতে পারেন কে? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কেউ যদি অকৃতজ্ঞ হয়ে যায় শাস্তির ব্যবস্থা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান কাফারা, কেউ যদি অকৃতজ্ঞ হয়, আল্লাহকে না ডাকে, আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর জিকির না করে, আল্লাহর হুকুম না মানে, আল্লাহর কিছু যায় আসে যায়? বলেন যায় আসে যায়? আপনি যদি নামাজ না পড়েন আপনার ক্ষতি, আপনি যদি কৃতজ্ঞতা আদায় না করেন আপনার লস। ওয়ামান কাফারা, কেউ যদি অকৃতজ্ঞ হয়ে যায়, তবে ওই লোকটা জেনে রাখুক, ওই ইনসান জেনে রাখুক, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, নিশ্চয়ই আমার আল্লাহ অভাব মুক্ত, তিনি হলেন প্রশংসিত। আসমানের মধ্যে 4 আঙ্গুল জায়গা খালি নাই, যেই জায়গার মধ্যে ফেরেশতারা সিজদায় পড়ে নাই। সুবহানাল্লাহ। এক হাদিসে রাসূল বলছেন, আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই, সব জায়গায় ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ছে। আল্লাহু আকবার। সব জায়গায় ফেরেশতারা জিকির করছে কার? এমনকি আসমান, জমিন, পাহাড়, পর্বত, গাছগাছালি, উড়ন্ত পাখি পর্যন্ত জিকির করে কার? রব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ বলছেন, তোমরা কি দেখো না? আলাম তারা আন্নাল্লাহা, তোমরা কি দেখো না, ভাবো না, লক্ষ্য করো না? ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানে যা আছে সবকিছু তাসবিহ তাহলিল পড়ছে একজনের, তিনি কে? এ তোমরা কি দেখো না? তোমরা কি দেখো না সব আল্লাহর জিকির করছে? এমনকি মাথার উপরে উড়ন্ত যে পাখিটা, আল্লাহর কোরআন বলছে এই পাখিটা পর্যন্ত আল্লাহর জিকির করে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা বস্তু, গাছ, পাহাড়, জীবজন্তু সবার আলাদা আলাদা জিকির আছে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকেই ভাষায়, প্রত্যেকের নিজস্ব ভাষায় প্রত্যেকে আল্লাহর জিকির করে, প্রত্যেকে নামাজ পড়ে। আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, তাদের শব্দগুলো আমরা বুঝি না, তাদের প্রত্যেকটা জিকির বুঝেন একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলুন না, আল্লাহ আমার রব। দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। তোমারে দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আলহামদুলিল্লাহ বলুন। এই যে লোকমানকে আল্লাহ তো জ্ঞান দিলেন, তিনি আল্লাহর কৃতজ্ঞতা করতেন। তিনি আল্লাহর অনেক প্রিয় একজন বান্দা ছিলেন। কিন্তু লোকমানের শারীরিক যে বর্ণনা, এটা শুনলে আপনারা হয়তো অনেকে আশ্চর্য হয়ে যাবেন।
তিনি ছিলেন একজন হাবশি বংশের অত্যন্ত কালো রঙের মানুষ ছিলেন। তিনি ছিলেন বেটে, অত্যন্ত কালো রঙের। তার নাক ছিল উঁচা, ঠোঁট ছিল মোটা। একজন সাহাবী বলছেন, সারা পৃথিবীর মানুষদের মধ্যে 3 জন কালো মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহু আকবার। একজন সাহাবী কালো একজন মানুষকে দেখে বলছে, তুমি কালো মনে করে নিজেকে ছোট মনে করিও না। এই পৃথিবীতে 3 জন কালো মানুষ আছেন যাদের মর্যাদা আল্লাহ সবার উপরে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি বলেছে, তুমি কালো বলে নিজেকে ছোট মনে করিও না। এই পৃথিবীতে 3 জন কালো মানুষ ছিলেন যাদের মর্যাদা আল্লাহ অন্যান্য মানুষদের থেকে বাড়িয়ে দিয়েছেন। 1 নম্বরের নাম বললেই বুঝবেন, বিশ্ব নবীর মসজিদের প্রথম মুয়াজ্জিন। কি নাম? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের প্রথম মুয়াজ্জিন ছিলেন একজন হাবশী দাস, অত্যন্ত কালো ছিলেন হযরতে বেলাল। মেরাজের রাতে রাসূল যখন জান্নাতে একটা সুর শুনতে পেলেন, একটা শব্দ শুনতে পেলেন, হুজুর বলছে, জিব্রাইল, জান্নাতে এই সুন্দর সুরের আওয়াজটা কার শোনা যায়? ফেরেশতা জিব্রাইল বললেন, এটার কারণ আপনার মসজিদের মুয়াজ্জিন বেলালের কণ্ঠ শোনা যায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওমর ফারুকের যেই গোলাম ছিল অত্যন্ত কালো, নেককার আর পরহেজগার। আর 3 নম্বরে যেই কালো মানুষটা আল্লাহ যার শুধু মর্যাদায় বাড়ায় নাই, কিয়ামত পর্যন্ত কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থে যার নামে একটা সূরা দিলেন, তার নাম হলো হযরত লোকমান। আল্লাহু আকবার। এই জন্য যারা কালো, মন খারাপের কোনো কারণ। কালো মানুষদের মধ্যে নেককার বুজুর্গ, বড় বড় বুজুর্গ ছিল কি ছিল না? এই লোকমান আলাইহিস সালাম দেখতে ছিলেন বেটে, নাক ছিল উঁচা, ঠোঁট ছিল মোটা, সুরতে তেমন একটা ভালো হয়তো ছিল না, কিন্তু তার ভিতরে এত জ্ঞান, এত ইলম আল্লাহ দিয়েছে। তিনি যখন বক্তব্য দিতেন, তার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে থাকতো। সুবহানাল্লাহ। হযরত লোকমান একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, অসংখ্য মানুষ তার নসিহত শুনতেছে। তিনি আল্লাহর পথে, দ্বীনের পথে মানুষকে নসিহত করে। একজন রাখাল আসলেন, এসে বলছে, আপনি কি সেই লোকমান যে আমার সঙ্গে জঙ্গলে রাখালের কাজ করতেন? একজন রাখাল তাকে এসে বলতেছে, স্টেজের মধ্যে, মঞ্চের মধ্যে এসে বলছে, হে লোকমান, আপনি কি সেই লোকমান যে জঙ্গলে আমার সঙ্গে পশু চড়াইতেন? তিনি বললেন, হ্যাঁ আমি সেই লোকমান। আপনি কি সেই লোকমান? ওই যে কালো মানুষটা বলে, হ্যাঁ আমি সেই কালো মানুষ। রাখালটা বলছে, আপনার এত সম্মান কিভাবে হলো? আপনি বক্তব্য দিচ্ছেন, এত মানুষ আপনার বক্তব্য শুনছে, আপনার কোন আমলের কারণে এত মর্যাদা? হযরত লোকমান বলছে, শোনো, আমি যে আমল করি, এই আমল যদি তুমিও করতে পারো, আমার মতো মর্যাদা তোমাকে আল্লাহ বাড়ায়া দিবে। 1 নাম্বার, তিনি কয়েকটা মর্যাদার কথা বললেন, কয়েকটা আমলের কথা বললেন। তিনি বললেন, প্রথম হলো চোখের হেফাজত করবা। যুবকেরা কান খাড়া করে শোনেন। লোকমান আলাইহিস সালাম বললেন, এই চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখবা না। 2 নম্বরে তিনি বললেন, জবানের হেফাজত করবা। এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবা না, ওয়াদা ভঙ্গ করবা না। এই মুখ দিয়ে অশ্লীল কথা বলবা না, গালাগালি করবা না। এই মুখ দিয়ে হারাম খাবার গ্রহণ না করে সব সময় হালাল খাবার গ্রহণ করবা। এরপরে তিনি বললেন, তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করবা। তারপরে তিনি বললেন, যদি তোমার বাসায় কেউ মেহমান আসে, অতিথি, তার সম্মান করবা, তার মেহমানদারি তো ঠিকঠাক করবা। প্রতিবেশী যিনি রয়েছেন, তোমার পাশে যারা বসবাস করে, এদের হক আদায় করবা, এদেরকে ভালোবাসার সহযোগিতা দিবা। এই কয়টা আমল যদি তুমিও করতে পারো, আমার রাখাল ভাই, আমি লোকমানের মতো এরকম মর্যাদা আল্লাহ তোমারও বাড়ায়া দিবে। একটা মানুষের জীবনে জবান দ্বারা অনেক গুনাহ হয়ে যায়, এই মুখ দ্বারা অনেক অনেক গুনাহ হয় কি হয় না? লোকমান আলাইহিস সালাম এখানে কয়েকটা কথা বললেন, যে এই জবান দ্বারা মিথ্যা কথা বলবা না, ওয়াদা ভঙ্গ করবা না, অশ্লীল কথা গালাগালি করবা না, আর এই জবান দিয়ে, মুখ দিয়ে হারাম খাবার ঢুকাবা না। এই জবান দিয়ে খেতে হবে হালাল খাবার, কেননা এই জিহ্বা দ্বারা জিকির করতে হয় কার? আপনি যেই মুখ দিয়ে হারাম খেলেন, যেই মুখ দিয়ে আপনি বিশ্রী কথা বললেন, যেই মুখ দিয়ে আপনি মিথ্যা কথা বললেন,
যেই মুখ দিয়ে আপনি ওয়াদা ভঙ্গ করলেন, যেই মুখ দিয়ে আপনি গালাগালি করলেন, যেই মুখ দিয়ে সুদের পয়সার খাবার খেলেন, যেই মুখ দিয়ে ঘুষ খেলেন, ঘুষের সম্পদ খেলেন, যেই মুখ দিয়ে চুরির সম্পদ খেলেন, সেই জিহ্বা দিয়ে কি জিকির করলে কাজ হবে? সেই মুখ দিয়ে যদি আল্লাহকে ডাকেন বিপদের সময় কাজ হবে? ওই মুখ দিয়ে বিপদের সময় আপনি যত বড় মুনাজাত করেন না কেন, যত বড় হুজুরের সঙ্গে মুনাজাতে আমিন আমিন বলেন না কেন, আপনার মুখের ভিতরে হারাম ঢোকার কারণে একটা দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে? একটা দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও। কয়টা? কয়টা? রাসূল বলেছেন দুইটা জিনিসের গ্যারান্টি দাও। বুখারীর বর্ণনা, মান ইয়াদমাননি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই চোয়ালের মাঝখানে যেটা, দুই চোয়াল দুই গালের মাঝখানে কি? জিহ্বা। দুই গালের মাঝখানে জিহ্বা। এই জিহ্বা দ্বারা অনেক গুনাহ হয়, ঠিক কি না? এই জিহ্বা দ্বারা মানুষকে কথার আঘাত দেয়, এই জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলে, এই জিহ্বা দ্বারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, এই জিহ্বা দ্বারা হারাম খাবারের টেস্ট নেই, এই জিহ্বা দ্বারা গালাগালি করে, এই জিহ্বা দ্বারা অনেক অন্যায় কাজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহর রাসূল বলছেন, দুই চোয়ালের মাঝখানের যেই জিহ্বা, এটার গ্যারান্টি দাও, এটার ঠিক রাখবা। আবার বললেন, ওমা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে আছে লজ্জাস্থান, জেনার গুনাহ আছে না নাই? ব্যভিচারের গুনাহ, জেনার গুনাহ, ব্যভিচারের গুনাহ। লজ্জাস্থানের তাড়নায় কত মানুষ গুনাহের মধ্যে জড়িয়ে পড়ে। রাসূল বলছেন, দুই গালের মাঝখানে আর দুই রানের মাঝখানে এই দুইটা জিনিসের জিম্মাদারিত্ব দাও, আদমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তুমি যদি এই দুইটা জিনিসের জিম্মাদারিত্ব দিতে পারো, আল্লাহ রাসূল বুখারীর বর্ণনায় বলছেন, আমি তোমার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মালিক ছিল, মালিক, তিনি একজন কৃতদাস, সুতারের কাজ করতেন। একবার তার মালিক, তার মনিব, তৎকালীন জামানায় মানুষ কেনা বেচা হতো, দাস দাসীর প্রথা ছিল, বুঝতে পেরেছেন? তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মনিব ছিল, মালিক ছিল, একবার মালিক হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছে, লোকমান, ওই যে একটা ছাগল জবাই করা হয়েছে, তোমার দৃষ্টিতে, তোমার কাছে এই ছাগলের মধ্যে সবচাইতে সেরা যে গোস্তের টুকরা তোমার কাছে মনে হয়, এরকম দুই টুকরো গোস্ত নিয়ে আসো। একটা পশুর শরীরে বিভিন্ন রকমের গোস্ত আছে এবং মানুষের পছন্দ আছে, আছে না নাই? যেমন কেউ গরুর সিনার গোস্ত খেতে পছন্দ করে, কেউ মুরগির রান খেতে পছন্দ করে, কেউ মাথা খেতে পছন্দ করে, কেউ কলিজা খেতে পছন্দ করে, কি করে না? তো লোকমানের যে মালিক, মনিব, তিনি বললেন, লোকমান, তুমি এই যে ছাগলটা জবাই করা হয়েছে, এই ছাগল থেকে তুমি সেরা, উৎকৃষ্ট, ভালো মানের, তোমার কাছে যেটা মনে হয় পুরা বডিটার মধ্যে সবচেয়ে ভালো মানের গোস্তের টুকরা, এরকম গোস্তের টুকরা আনো, দুই টুকরা আনো। কয় টুকরা? দুই টুকরা। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গিয়ে দুই টুকরা নিয়ে আসছে। একটা আনছে হৃৎপিণ্ড, কলিজা, আর একটা আনছে জিহ্বা। সব থুয়ে তিনি আনছে জিহ্বা আর কলিজা। আল্লাহু আকবার বলবেন না? এখন গেল কিছুদিন পরে আবার লোকমানের মালিক তাকে বলতেছে, লোকমান, আজকেও ছাগল জবাই করা হয়েছে, আজকে তুমি এই ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুই টুকরা আনবা, সবচেয়ে খারাপ দুই টুকরা আনবা, যেটা অত্যন্ত নিম্নমানের। সাইয়েদনা লোকমান আজকেও তিনি নিম্নমানের দুই টুকরা গোশত আনলেন। প্রথম দিন যেমন এনেছেন, আজকেও তিনি নিয়ে আসলেন হৃৎপিণ্ডের কলিজার টুকরা আর জিহ্বার টুকরা। তার মালিক অবাক হয়ে গেল। লোকমান, সেদিন বললাম ভালো দুই টুকরা, আনলা কলিজার জিহ্বা, আজকে বললাম নিকৃষ্ট দুই টুকরা, আজকেও কলিজার জিহ্বা। বুঝলাম না, মানেটা কি, কারণটা কি? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, মালিক, পুরো শরীরের গোশত আনলাম না, দুই টুকরা এই জন্য আনলাম,
কেননা শরীরের মধ্যে এই দুইটা যদি ঠিক থাকে পুরা শরীরের গোস্ত ঠিক, এই দুইটা যদি নষ্ট হয়ে যায় পুরা শরীরের গোস্ত নষ্ট হয়ে যায়। কি ঠিক আছে কিনা বলেন? মানুষের কলিজা, মানুষের জিহ্বা যদি দুর্গন্ধ হয়ে যায় শরীরের গোস্ত শেষ। বুখারীর বর্ণনা 52 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটা মানুষের শরীরে এক টুকরো গোশত আছে। কয় টুকরো? আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটা মানুষের শরীরে এক টুকরা গোশত আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, ওই এক টুকরো গোশত যদি সুস্থ থাকে পুরা শরীরটা সুস্থ। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর ওই এক টুকরো গোশত যদি নাপাক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানুষের শরীরের ওই এক টুকরো গোশত যদি ড্যামেজ হয়ে যায় তাহলে পুরা শরীরটাই তার নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন সেই এক টুকরো গোশতের নাম কি সাহাবীরা জানো? আলা ওয়াহিয়াল কলব, ওই এক টুকরোর গোশতের নাম হলো কলব, অন্তর, কলিজা। আল্লাহু আকবার। যার কলিজা পরিষ্কার আছে, যার কলিজাটা আল্লাহর মহব্বতে ভরপুর, যার কলিজার মধ্যে গুনাহের দাগ নাই, গুনাহের দাগ খুব কম, তার কলিজার মধ্যে আল্লাহর প্রেম আর রাসূলের প্রেম কম না বেশি? ওই পরিষ্কার কলিজা যখন এই মসজিদ থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম শব্দটা যখন সে শোনে, তার কলিজার মধ্যে এমন ভাবে নেটওয়ার্ক কানেকশন হয়ে যায়, পুরা শরীর আর শয়তানের ধোকায় পড়ে আরামের কম্বলের নিচে রাখতে পারে না, লাফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে প্রথম কাতারে দাঁড়ায়া যায়। ঠিক কিনা? আর যার কলিজাটা নষ্ট হয়ে গিয়েছে, কিসের আসসালাতু খায়রুম মিনান নাওম, আশেপাশের 10 মসজিদ থেকে আজানের শব্দে কান ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেল, তার ঘুম ভাঙে না। কি কথা বলেন, ঠিক না বে ঠিক? যার কলিজা নষ্ট হয়ে গেছে, কিসের ঘুম আর কিসের জীবিত? আসর মাগরিব তার সামনে নামাজ হয়, তার সামনে মসজিদে মুসল্লি যায় আসে, সে মসজিদে সে দোকানে বসে বসে বিড়ি টানতেছে। লক্ষ্মীপুরে আছে না নাই? তার সামনে নামাজ হচ্ছে, সে টেলিভিশন ছেড়ে বসে আছে, তার খবর নাই, কেননা তার কলিজার মধ্যে কোনো সেদবেদ নাই। তার কলিজা নষ্ট হয়ে গিয়েছে, তার ঈমান এতটাই ড্যামেজ হয়ে গিয়েছে, এই শরীরে আর কারেন্টের মতো ঈমান কাজ করে না। লোকমান আলাইহিস সালাম তার মালিককে বুঝায় দেয়, মালিক, ছাগলের উৎকৃষ্ট 2 টুকরা জিহ্বার কলিজা এই জন্য আনলাম, 2টা যদি ঠিক থাকে পুরা বডি ঠিক, 2টা যদি নষ্ট হয়ে যায় পুরা শরীর নষ্ট। কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? কত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু দেখতে কি লোকটা কালো, নাক হলো উঁচা, ঠোঁট হলো মোটা, এমনকি বেটে। কত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে। তাকে প্রস্তাব করা হয়েছিল, লোকমান কি নবী হবা নাকি জ্ঞান নিবা? সুবহানাল্লাহ বলবেন না? প্রস্তাব করা হয়েছে কয়টা? আচ্ছা আপনারা বুঝে থাকলে বলেন তো, বুজুর্গের দাম বেশি না নবীর দাম বেশি? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঠান্ডা তো আমাদের যারা কণ্ঠ হেফাজত করতে হয়, রাত বিরাত এই যে ঠান্ডায় ঘুমের অভাবে মাঝে মধ্যে বসে যায়, আল্লাহ যেন সহজ করে দেয়, বলেন আমিন। লোকমান আলাইহিস সালামকে বলা হলো, কি নিবা, জ্ঞান নিবা না বুজুর্গ নিবা? আরে বুজুর্গ হবা না নবী হবা? আপনারা বলেন লক্ষ্মীপুরের মানুষ কোনটার মর্যাদা বেশি? অলির মর্যাদা বেশি না নবীদের মর্যাদা বেশি? বুঝলাম না, জোরে বলেন না। নবী রাসূলদের মর্যাদা বেশি না অলিদের চেয়ে? তাকে বলা হলো তুমি কোনটা নিবা? তিনি বললেন আমি হিকমত, জ্ঞান নিব, বুজুর্গ নিব, আলেম হব। আল্লাহু আকবার। তিনি নবীর দায়িত্বটা পছন্দ করলেন না, নিলেন না। বুজুর্গ আর হিকমতের জ্ঞান পছন্দ করলেন, রাতের বেলা ঘুমালেন, সারা রাত ফেরেশতা জিবরাইল তার উপরে জ্ঞান নাজিল করলেন, সারা রাত তার উপরে হিকমত নাজিল করলেন।
আকল নাজিল করলেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মুখ থেকে যেটাই বের করে, মুক্তার দানার মতো দামি দামি মুখ দিয়ে কথা বের হয়। কিছু মানুষ আছে পড়াশোনায় স্কুল কলেজ ভার্সিটি পার করেছে কিন্তু আকল কম, আছে না নাই? আবার কিছু মানুষ শিক্ষা দিকে তেমন নাই, আকল ভালো। কিছু মানুষের হিকমত, খালি পড়াশোনা করলেই জ্ঞানী হওয়া যায় না। হিকমত, প্রজ্ঞা, জ্ঞান এটা আল্লাহর প্রদত্ত নিয়ামত। আল্লাহু আকবার। দেখবেন কিছু মানুষ আছে একটা জটিল সমস্যাকে, গ্রামের কিছু সর্দার আছে দেখবেন কিছু বিচার করে, এদিকে কি বলে জানি না, যারা বিচার টিচার করে বিভিন্ন দরবারি করে, দরবারি দেখবেন কিছু দরবারি সালিসি বৈঠক আছে যে জটিল একটা বিষয়কে খুব সহজে সমাধান করে ফেলতে পারে, তার ভিতরে এই জ্ঞান আছে, আছে না নাই? আবার কিছু মানুষ আছে সহজ বিষয়কে কঠিন করে ফেলে, জ্ঞান নাই। কথা বলেন, কথা বলেন। লোকমানকে বলা হলো নবুয়তের দায়িত্ব না নিয়ে কেন তুমি জ্ঞানটা নিলা? তিনি বলছে যদি আল্লাহ আমাকে নবী হিসাবে পছন্দ করতেন বলা লাগতো না, এমনি দিয়ে দিত। কিন্তু আমি যদি নবুয়তের দায়িত্ব চেয়ে নিতাম, এটা বড় দায়িত্ব, আমি পারতাম না। এটা বড় দায়িত্ব, চাইলে পারা যায় না। এই জন্য জ্ঞান হিকমতের দায়িত্ব এটার থেকে কম সহজ, বরং আমি মানুষকে ওয়াজ করে করে বুঝাবো। আল্লাহর কাছে জ্ঞান চাইলেন, সারা রাত তার উপরে জ্ঞান নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই লোকমান এত বড় জ্ঞানী ছিলেন, তার ছেলেকে কিছু কথা বলেছিল, তার সন্তানকে কিছু নসিহত করেছিল। রব্বুল আলামিন এই নসিহতগুলো এত পছন্দ করেছেন, একজন বাবা হিসাবে, অ্যাজ এ ফাদার হিসাবে তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছে। আমরা তো এখানে অনেক বাবা বসে আছি, তাই না? জীবনে কোনোদিন সন্তানকে এমন উপদেশ দিয়েছেন কিনা? কোরআন থেকে মিলান। একজন বাবা হিসাবে সন্তানকে সে এমন কিছু কথা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছে, কিয়ামত পর্যন্ত সমস্ত বাবাদের জন্য, সমস্ত সন্তানদের জন্য, সমস্ত মায়েদের জন্য, সমস্ত ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা সূরা লোকমানে এই উপদেশগুলো স্বর্ণ অক্ষরে লিখে দিয়েছে। আল্লাহু আকবার। আসেন সংক্ষেপে একটু শুনি, শোনা যাবে ইনশাআল্লাহ। এক নাম্বার, তিনি তার ছেলেকে একটা ডাক দিছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবিনিহি, হে আমার সন্তান, ওয়া হুয়া ইয়াইদুহু, তোমাকে আমি উপদেশ দিচ্ছি, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ। নাম্বার 1, শিরক করা যাবে না। নাম্বার 1 কি? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহর যেই মর্যাদা, সেই মর্যাদা দ্বিতীয় কাউকে দেওয়া যাবে। যেমন 1 নাম্বার, সেজদা পাওয়ার একমাত্র হকদার কে? আরো আসতে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা দেওয়া যাবে? কিন্তু বাংলাদেশে এই পার্টি আছে না নাই? আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। লোকমান তার ছেলেকে বলছে, বাবা ইমানের বিষয়টা সবার আগে। ইমান নাই, বালতি ফুটা, সারা রাত পানি ঢুকাইলে কাজ হবে? আপনি করেন শিরক, 70 রাকাত নফল নামাজ পড়লো 1 ওয়াক্ত কবুল হবে? লোকটা মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, আবার বিশ্ব বড় নবীর বড় আশেক দাবি করে, লাভ হবে? এমন লোক যদি মসজিদও বানায় দেয়, লাভ হবে? প্রথম সত্য হলো শিরক করা যাবে না। কি করা যাবে না? লোকমান তার ছেলেকে বলছে, লা তুশরিক বিল্লাহ, বাবা শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুমের নাম শিরক। সবচেয়ে বড় অপরাধের নাম কি? আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। কোরআনে বলেই দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কার কথা? আল্লাহ বলছেন যে কোনো গুনাহ চাইলেই মাফ করে দিব, কিন্তু খবরদার আমার মর্যাদা যদি কাউকে দাও, আমার সমকক্ষ যদি কাউকে মনে করো, তাহলে সেই গুনাহ কিন্তু আমি আল্লাহ মাফ করব। 2 নাম্বার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হে আমার ছেলে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা। আল্লাহর পরেই এই পৃথিবীতে যদি মানব জাতির মধ্যে সবচেয়ে ভালো ব্যবহার কেউ পেয়ে থাকে, সেটা হলো তোমার মা আর তোমার বাবা। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, কেননা তোমার মা কষ্টের পর কষ্ট বহন করে তোমাকে পেটে ধারণ করেছে। অফিসালহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই, পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। আবার রাসূল বলছেন, নিচে সন্তানের জন্য আল্লাহ বেহেশত রেখে দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পায়ের নিচে বেহেশত, মানে গিয়ে জুতা খুললেই বেহেশত দেখা যাবে না, বরং খেদমতের মাধ্যমে, সম্মানের মাধ্যমে, হক আদায় করার মাধ্যমে, পিতামাতার হৃদয়কে জয় করার মাধ্যমে আল্লাহর হক আদায় করতে হবে। লোকমান তার ছেলেকে বললেন, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা।
আবার এটাও আল্লাহ বলে দিয়েছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি পিতামাতা শিরকের কাজে বাধ্য করে সেই হুকুমটা মানা যাবে। পিতামাতা আপনাকে বলতেছে বাবা নামাজ পড়ার দরকার নাই, বাবা তুমি পীরের পায়ে গিয়ে সিজদা করো, আমি তোমার মা বাবা হিন্দু, তুমি মুসলমান হয়েছ, তুমি আবার হিন্দু ধর্মে ফিরে আসো, শুধু এই কথাটা মানা যাবে? যাবে? শুধু এই কথাটা, পিতামাতার সব কথা মানতে হবে, মানা যাবে, শ্রদ্ধা করতে হবে, খিদমত করতে হবে, শুধু আল্লাহর সঙ্গে শিরক হয়ে যায় এইটা যত বড় পিতামাতা হোক না কেন এটা বললে মানা যাবে। তবে পিতামাতা যদি অমুসলিম হয়, পিতামাতা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে ভালো ব্যবহার করবা। সে অমুসলিম হতে পারে, তার সঙ্গে ভালো ব্যবহার করবা, তাকে কষ্ট দিবা না, তার মনে কষ্ট দিবা না। এবার সন্তানকে লোকমান বলতেছে, ওসিয়তগুলো মনে রাখেন, দুইটা বলে ফেলেছি। 3 নম্বরে ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাহ, হে আমার সন্তান তুমি যত ভালো কাজই করো, সেই ভালো কাজটা যদি একটা সরিষা দানা পরিমাণও হয়, কি পরিমাণ? সরিষার ছোট্ট একটা দানা পরিমাণও যদি হয়, আর তোমার ভালো কাজ যদি পাথরের ভিতরে লুকায়িত থাকে, তোমার ভালো কাজ আসমান জমিনে যেখানেই থাকে না কেন, শুনে রাখো ইয়াতি বিহাল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটাকে তার দরবারে তোমার সামনে হাজির করে ফেলবে। আপনি যত ভালো কাজ করবেন, সেটা যতই ক্ষুদ্র হোক, আপনি যত অন্যায় কাজ করবেন, যতই ক্ষুদ্র হোক, যতই গোপনে হোক, যতই প্রকাশ হোক, সব আল্লাহ এনে দিবে, সব আল্লাহ তোমাকে দেখায় দিবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, আছে না নাই? তুমি একটা জাররা পরিমাণ ভালো কাজ করো, দেখায় দিবেন কে? মনে করছো যে ছোট্ট একটা আমি 8 আনা দান করেছি, 1 টাকা দান করছি, এই আবার কি মামুলি বিষয়? এই যে আমি মাহফিলে বসলাম, মাঝে মধ্যে 2-1 বার সুবহানাল্লাহ বলেছি, এই আবার তো আমার মনের অজান্তেই বের হয়েছে, কিন্তু এটাও লেখা আছে না নাই? আপনি মনের অজান্তেই বললেন আল্লাহু আকবার, মনের অজান্তেই বললেন সুবহানাল্লাহ, মনের অজান্তেই বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে যত ছোটই তাসবিহ হোক না কেন, যত ছোট দান হোক না কেন, যত ছোট ইবাদত হোক না কেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররা পরিমাণ, অণু পরিমাণ, বিন্দু পরিমাণ ভালো কাজ করলেও কিয়ামতের ময়দানে সেই ভালো কাজ বান্দার সামনে হাজির করে দেখিয়ে দিবেন কে? আবার আল্লাহ বলছেন ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আপনি ছোট্ট একটা গালি দিলেন, মনে মনে দিয়েছেন, কেউ শুনেও নাই, আরেকজনকে গালি দিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে না নাই? এটাও আল্লাহ দেখায় দেবে, তুমি একটা গালিবাজ, তুমি অমুক দিন অমুক জায়গায় মনে মনে একটা গালি দিয়েছ, বলে আল্লাহ আমার মনের খবরও জানে। হ্যাঁ জানে। সূরা লোকমান 21 নম্বর পারার আজকে তাফসীর 11 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন, আল্লাহ বলছে ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি হলেন লতিফ, তিনি লতিফ সূক্ষ্মদর্শী, খুব ছোট ছোট খবর সব আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, লোকমান তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার সন্তান সালাত কায়েম করো। কি কায়েম করো? সালাত কায়েম করো। একজন বাবা হিসাবে আপনি কি আপনার সন্তানকে সালাত কায়েমের তাগাদা দেন? অনেক বাবারা এই দেয় না, সন্তানকে সালাত কায়েমের তাগাদা দিবেন। কেমন তাগাদা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে তাকে তুমি প্রথম নামাজের হুকুম করো। আল্লাহু আকবার। 7 বছর বয়সে নামাজের হুকুম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়স যখন হয়ে যায় নামাজ যদি তাও না পড়ে হালকা মাইর। হালকা কি? 7 বছরে তুমি শুধু বলো, 8 বছরেও বলো, 9 বছরও খালি বলে যাও। কয় বছর বললেন? 3 বছর আপনি তাকে বুঝাইলেন, 3 বছর তাকে পড়াইলেন, 3 বছর শিখাইলেন। 7, 8, 9 রাসূল বললেন 7 বছর এই নামাজের আদেশ করো, অর্ডার দাও। 7 থেকে শুরু হলো, এবার তার বয়স হয়ে গেল ওয়াহুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়স যখন হয়ে যায়, 10 বছর বয়সে আপনার ছেলে আপনার মেয়ে নামাজ পড়তে চায় না, হাদিসের মধ্যে স্পষ্ট আবু দাউদের বর্ণনায় বলা হয়েছে, তখন তুমি তাকে হালকা মারতে পারো, আবার বেশি জোরে না, মেয়ের আবার হাড্ডি ভেঙে দেওয়া যাবে না। তখন তুমি নামাজের জন্য তাকে হালকা প্রয়োজনে মারতে পারো, মারা জায়েজ হয়ে যায়।
ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i 10 বছর বয়স হলে ছেলে মেয়েরা উপযুক্ত হয়ে যায়, পিতামাতার বিছানা থেকে আলাদা করে দাও। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী বা পিতামাতা একটা বিছানায় আছে, সেই বিছানায় সন্তান ঘুমাতে পারবে, কিন্তু 10 বছরের উপরে থেকে আর পারবে? শুধু মায়ের সঙ্গে মেয়ে আছে কোনো সমস্যা, বাবার সঙ্গে ছেলে ঘুমালো কোনো সমস্যা, কিন্তু বাবা মা যেই বিছানায়, সেই বিছানায় ছেলে মেয়ে 10 বছরের ছোট হলে ঘুমাতে পারবে? 10 বছর বয়স যখন ছেলে মেয়ের হয়ে যাবে, তখন বাবা মায়ের সঙ্গে একই বিছানায় 10 বছর থেকে কোনো ছেলে মেয়ে আর ঘুমাতে পারবে? এই আদেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i 10 বছর বয়সে আলাদা করে দাও। এখন বলবেন হুজুর 7 বছর বয়সে আমি নামাজের অর্ডার করব কি? ওর 10-12 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কায়দাই শিখাই নাই, এখনো পর্যন্ত সে নামাজের সূরা ফাতিহা জানে না, তারপর আত্মায় তো জানে না। বলে কি জানে? সে ইংলিশ মিডিয়ামে পড়ে, সব জানে, ইংরেজি জিজ্ঞেস করেন সব পারে, আছে না নাই? অঙ্ক জানে, বাংলা জানে, এমন কি হিন্দিও জানে। সিনেমা দেখতে দেখতে, কার্টুন দেখতে দেখতে বহু ছেলে মেয়ে এখন হিন্দিও জানে। কথা বলেন, কথা বলেন। আপনার ছেলে মেয়ে যদি নামাজ শিখতে না পারে, দোয়া দুরুস না জানে, কাল কিয়ামতের ময়দানে পিতা মাতা হিসেবে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করা দেওয়া হবে। কথা বলেন না কেন? এই জন্য ছেলে মেয়েগুলোকে নামাজের তাগাদা দিতে হবে। লোকমান বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার সন্তান সালাত কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ চলে আসলে ধৈর্য ধারণ করবা, মুসিবতের মধ্যে হুতাশ করবা না, তাড়াহুড়া করবা না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এগুলো হলো দৃঢ় সংকল্পের কাজ, এগুলি হলো মজবুত কাজ। এই কাজগুলো করার ক্ষমতা কিন্তু সবার থাকে। দেখেন কতগুলো কথা বললো। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সালাত কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে পড়লে, মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করবা, সবর রাখবা। কুরআন বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর রাখে আল্লাহ তাদের সঙ্গে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আর এই সবর রাখার গুণ কি সবার আছে? নামাজ পড়ার গুণ, ভালো কাজের আদেশ দেওয়ার গুণ, অসৎ কাজের নিষেধ করার গুণ সবার নাই? ইন্না যালিকা মিন আজমিল উমুর, কুরআন বলছে এই কাজগুলো দৃঢ় সংকল্পের মতো কাজ, এগুলি মজবুত কাজ, এগুলি খাঁটি কাজ। লোকমান তার ছেলেকে বলতেছে, বাবা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে, অবজ্ঞা করে মানুষের দিক থেকে গালকে ঘুরিয়ে নিও না, মানুষের সামনে মানুষকে তুচ্ছ মনে করিও না, মানুষকে ঘৃণা করিও না, মানুষকে অপমান করো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, অবজ্ঞা করে মানুষের সামনে গর্ব করে ঘুরে যেও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহর জমিনে গর্ব করে চলাফেরা করো না। এই জমিনে অনেক আছে খুব পাওয়ার নিয়ে গর্ব করে, অহংকার করে, প্রদর্শনী দিয়ে চলাফেরা করে কিনা? একজন লোক ছিল, রাসূল বলছেন একটা লোক, সে গায়ের মধ্যে একটা চাদর দিয়ে অহংকার করে রাস্তায় হাঁটতেছে। লুঙ্গি, আপনার যেই পায়জামা, এইটা পুরুষের টাকনুর উপরে থাকতে হয়, টাকনুর নিচে নিয়ে অহংকার করে হাঁটতেছে। রাসূল বললেন, সে যে আল্লাহর জমিনে অহংকার করে হাঁটতেছে, জমিন তাকে গ্রাস করে গিলে ফেলেছে, কিয়ামত পর্যন্ত সে খালি গভীরে যেতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন, খবরদার, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের মধ্যে অহংকার করে চলো না, এই জমিনের মধ্যে বাহাদুরি দেখায়ও না। কত রাজা বাচ্চাদেরকে আল্লাহ কবরে শুটকি বানায় ফেলে রেখেছে, ঠিক না বেঠিক? কত ধনী মানুষকে রব্বুল আলামিন সন্ধ্যাবেলা ভাঙা থালা ধরিয়ে দিয়েছে। পয়সার গরম দেখিও না, ক্ষমতার গরম দেখিও না, শিক্ষার গরম দেখিও না। এই জমিনের মধ্যে যত বেশি বিনয়ী হবা, নম্র হবা, ভদ্র হবা, দুনিয়ার আখিরাতে উভয় জগতে তত বেশি মর্যাদা বাড়ায়া দিবেন কে? আল্লাহ বলছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, গর্ব নিয়ে, অহংকার করে এই জমিনের মধ্যে চলাফেরা করো না। তুমি কত অহংকার দেখাবা, বড়াই দেখাবা আল্লাহর জমিনে? তুমি তো উচ্চতায় কখনো পাহাড় সম পর্যন্ত পৌঁছাতে পারবা? তোমার থেকে কত বড় বড় পাহাড় দাঁড়িয়ে আছে, তুমি কি উচ্চতায় পাহাড়ের সম হতে পারবা? কোরআনে আরেক জায়গায় আছে, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আমার আল্লাহ গর্বকারীকে, অহংকারকারীকে, দাম্ভিককে আমার আল্লাহ পছন্দ করে
আল্লাহ দাম্ভিককে পছন্দ করে না। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, আল্লাহ বলছে যখন চলাফেরা করবা মধ্যম পন্থায় চলবা। কি পন্থায়? বেশি জোরে দৌড়ায় না, আবার আসতে না। যখন তুমি রাস্তায় হাঁটাচলা করবা মধ্যম পন্থা অবলম্বন করবা। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, কণ্ঠের আওয়াজকে নিম্ন রাখবা। কণ্ঠের আওয়াজ কি রাখবা? গলার স্বরকে বেশি উঁচু করো না, বেশি হাউমাউ করো না, চিল্লা চিল্লি করো না। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, কণ্ঠের আওয়াজের মধ্যে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। গাধা জোরে জোরে বে বে করে চিৎকার চেঁচামেচি করে, গাধার মতো বড় বড় আওয়াজে কথা বলো না, কণ্ঠকে নিম্নগামী রাখবা। এটা আল্লাহ সবার জন্য বলেছে। আর বর্তমানে আমাদের মা বোনদের কণ্ঠ ইল্লা মাশাআল্লাহ, এক ঘরের থেকে চিৎকার মারলে 3 বাড়ি পর্যন্ত শোনা যায়। কি আছে না নাই বলেন? বহু মহিলা আছে, অথচ মহিলাদের কণ্ঠের একটা পর্দা আছে। পুরুষের কণ্ঠ তো যে কেউ শুনতে পারে। আল্লাহ পুরুষ মহিলা সবাইকে বলেন কণ্ঠকে নিম্নগামী রাখবা। গাধার কণ্ঠ নিকৃষ্ট কণ্ঠ, আর মহিলাদের কণ্ঠ তো পুরুষের জন্য শোনা, তাদেরকে শোনানো নাজায়েজ। বহু মা বোন আছে যাদের কণ্ঠের আওয়াজ এত বাড়িয়ে ফেলে যে কয়েক গ্রাম পর্যন্ত আওয়াজ শোনা যায়। হাদিসে কোরআনে আয়াতে নিষেধ। এই কণ্ঠকে নিচু রাখো, তোমার চলাফেরাকে মধ্যম রাখো, মানুষকে অবজ্ঞা করো না, তুচ্ছ করো না, তাচ্ছিল্য করো না, নিজেকে বড় মনে করিও না, এই জমিনের মধ্যে অহংকার করে চলো না। নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। বিপদে পড়লে হাউমাউ কেউ করো না, সবর রাখো। বিপদে পড়লে ধৈর্য ধারণ করো। ধৈর্যশীলের সঙ্গে আছেন কে? কে আছেন? দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধারে প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ। দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজি আজ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজি আজ। সকল ব্যথারে বোঝা বইতে পারে, সবে জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তারে দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আগামীর বাংলাদেশে ইসলামের জন্য দিন কায়েমের আন্দোলনে নতুন বাংলাদেশে আমরা আল্লাহর কোরআনের আইনের শাসন চাই। চিল্লায় বলেন, ঠিক কিনা? কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, এই বাংলাদেশে কেউ কাউকে জুলুম করতে পারবে না। হত্যা বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, মদের লাইসেন্স দিয়ে মদ বিক্রি বন্ধ হয়ে যাবে, পতিতালয় বন্ধ হয়ে যাবে। আগামীর বাংলাদেশের পার্লামেন্টে মানুষের তন্ত্র মন্ত্র সংবিধানকে বাদ দিয়ে আল্লাহর কোরআনের সংবিধান চাই। কথা বলুন, ঠিক কিনা? দিন কায়েমের আন্দোলনে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নতুন বাংলাদেশে আমরা নতুন স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখতেই পারি। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে আমরা অনেক শাসন দেখেছি, একটিবার আমরা ইসলামিক শাসন দেখতে চাই। আমার বিশ্বাস ইসলামিক শাসন যদি শুধু 3টা মাস আপনারা সুযোগ দেন, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। কথা বলেন, ঠিক কিনা? এবং আমরা প্রস্তুত থাকবো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের পার্লামেন্টে মানুষের তন্ত্রমন্ত্রের সংবিধানকে ছিঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে যদি জীবন দিতে হয় জীবন দিব, জেলখানার প্রয়োজন হলে জেলখানায় যাব, ফাঁসির কাস্টে ঝুলতে হলে ফাঁসির কাস্টে ঝুলবো, প্রয়োজনে আরো একবার ইসলামিক আন্দোলনের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাফনের কাফন পরে রাজপথে নেমে যাব। কারা কারা রাজি আছে? 2 হাত তুলে দেখো মুসলমান। আল্লাহ কবুল করে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আপনার একটা জাররা ইবাদত আল্লাহ ছেড়ে দিবে না, আল্লাহ কবুল করবেন। শাহ করিম বখশ রাহিমাহুল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, কত আলেমরা এখান থেকে বের হচ্ছে। ঠিক কিনা বলেন? প্রতি বছর হাফেজরা বের হচ্ছে, আমি পাগড়ি দিচ্ছি, দেখতেছি কত ওলামা একরামরা এখান থেকে জান্নাতের বাগান থেকে বের হচ্ছে। আমি আপনাদের কাছে এই শাহ করিম বখশ রাহিমাহুল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার জন্য আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাই।